নায়িকা শবনম বুবলি বললেন, আমার আর অপুর ভিতরে যাই হোক না কেন, সতীনে সতীনে এমনটা হবেই। না, আমার সাথে তার কখনো কথা হয়নি, বাট আমি কোনো সতীনই আরেক সতীনকে দেখতে পারে না। শবনম বুবলি এবার অপুর প্রতি নরম হয়ে বললেন, কোনো স্ত্রী তার স্বামীর ভাগ অন্য কোনো নারীকে দিতে চাইবে না। আর অপু আর আমি যেহেতু সতীন, সতীনে সতীনে কথা কাটাকাটি এটা সেটা হবেই। আর তার মানে এই নয় আমাদের দুজনকে ঢাল করে সে বেনিফিট নেবে। সে এখন নিজের শখ পূরণ করতে আমাদের খারাপ করে তিনি এখন নতুন জায়গায় নতুন ভাবে নিজের সংসার সাজানোর চিন্তা করছে। বারবার সাকিব বলে তিনি নাকি মানুষ চিনতে ভুল করেছেন। কি ভুল করেছেন তিনি? যদি বলি আমরাও ভুল করেছি। আমাদের জীবনটা আমরা সাকিবকে বিয়ে করে ভুল করেছি, কিন্তু আমরা তো সেটা বলছি না। আমি অন্ততপক্ষে এটা বলছি না। আমি এখনো চাই আমি সাকিবের সঙ্গে সংসার করতে, কিন্তু সাকিব আমার ভালো মানসিকতার মূল্য দেয়নি। সাকিবকে সম্মান দেখিয়ে আমি সবসময় কথা বলেছি, তার সঙ্গে সংসার করতে চেয়েছি। এটাই কি আমার ভুল? যদি তাই হয় সেই ভুলের জন্য আমি অনুতপ্ত নই। নায়িকা শবনম বুবলি এ পর্যায়ে তিনি চোখের পানি মুছলেন। কান্না করতে করতে তিনি বললেন, আমার এই ছোট্ট জীবনে আমি তো বেশি কিছু চাইনি, চেয়েছিলাম একটু আত্মসম্মান। যেহেতু একটা ভুল আমি করেছি সাকিবকে বিয়ে করে, এখন আমাদের একটি সন্তান আছে। এই সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি চেয়েছিলাম আমি যেন সাকিবের সাথে বাকি জীবনটা কাটিয়ে দেই। কারণ চাইলে আমি সুন্দরী, শিক্ষিতা, যে কোনো জায়গায় আমি বিয়ে করতে পারবো। কিন্তু সাকিব আর আমার সন্তান শেজাদ। বাবা মা বিয়ে করলে সেই এফেক্ট পড়ে সন্তানের উপর। আমি চাই না অন্য সব সন্তানের মতো আমার সন্তান বাবার আদর, মায়ের আদর ছাড়া বড় হোক। আমি যদি অন্য জায়গায় বিয়ে করি, তখন আমি আমার সন্তানকে সেই ধরনের প্রপার শিক্ষা এবং সেই ভালোবাসা, বাবার আদর আমি চাইলেও দিতে পারবো না। আর আমার দ্বিতীয় স্বামী, তিনি আমার সন্তানকে কেনই বা গ্রহণ করবে? আর আমার আর সাকিবের ভালোবাসার ফুল শেজাদ খান বীর, ফেরেশতার মতো একটি বাচ্চা। শেজাদের মুখের দিকে তাকিয়ে আমি আমার লাইফের কথা ভাবিনি। জীবন আমার যেভাবে যাচ্ছে আমি সেভাবে পার করার চেষ্টা করছি।